রসনা আর কামকে জয় করলেই সব গোল মিটে গেল। মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে কেশব ভারতীর কাছে গেলেন, তখন কেশব ভারতী তাকে দেখে বললেন, তোমার এই উদ্দাম যৌবন ও অতুলনীয় রূপ, তোমাকে কে সন্ন্যাস দেবে? প্রভু বললেন, আপনারা তো অধিকারী দেখে সন্ন্যাস দিয়ে থাকেন, আমি যদি অধিকারী হই তবে আমাকে সন্ন্যাস দিতেই হবে। আপনি পরীক্ষা করে দেখুন আমি অধিকারী কিনা। ভারতী মহাপ্রভুকে বললেন, তোমার জিভ দেখি। মহাপ্রভু জিভ বার করলে তিনি খানিকটা চিনি তার জিভে দিলেন। যেমন চিনি তেমনি রইল, একটুও ভিজল না। ফু দিতেই সব চিনি জিভ হতে উড়ে পড়ে গেল, আর অপর পরীক্ষার দরকার হলো না। জিহ্বা জয় করলেই কাম ও জিত হয়, ইন্দ্রিয় সংযম না হলে কিছুই হবার জো নেই। সমগ্র গীতাতে এ কথা বারবার আছে। একটা ইন্দ্রিয় অসংযত থাকলে সব তপস্যা, সব আয়াস পণ্ড হয়ে যায়। যেমন কলসিতে একটি মাত্র ফুটো থাকলেই সব জল তা দিয়ে বেরিয়ে যায়। ঠাকুরের সেই চাষার আখের ক্ষেতের জল দেওয়ার গল্প জানো তো? ঘোগ দিয়ে সব জল বেরিয়ে গেল, এক ফোঁটা জলও খেতে যায়নি। স্বামী তুরীয়ানন্দ।